ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির লেকচার নাম্বার 8। তার আগে এর পূর্বে 7টি লেকচার দেওয়া হয়েছে, সেগুলো কমপ্লিটলি তোমরা দেখে নিয়েছো এবং নোট করে নিয়েছো, এটুকু আশা রাখছি। আমাদের পড়া চলছে হচ্ছে হিমালয়ান রিভার, মানে ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম আমাদের হলো মেইন চ্যাপ্টার। ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম মেইন চ্যাপ্টার চলছে। তো আমরা ভারতের নদীকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিলাম, একটা হচ্ছে হিমালয়ান রিভার আর একটা হচ্ছে পেনিনসুলার রিভার, তাই না? পেনিনসুলার রিভার। তো হিমালয়ান রিভারের আমাদের মোটামুটি সব পড়া হয়ে গেছে। একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে যমুনা রিভার সিস্টেম বা যমুনা রিভার বেসিন। তো আজকের ক্লাসে আমরা যমুনা রিভার বেসিনটাকেই পড়ব এবং নেক্সট ক্লাস থেকে পেনিনসুলার রিভার নিয়ে আমাদের শুরু হবে। ঠিক, চলো তাহলে। এই দেখো যমুনা রিভার বেসিন। তো যমুনা নদীটা আমাদের উত্তর ভারতের একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ নদী। এবং গঙ্গা নদীর কথা যদি বলি, এই দেখো গঙ্গা নদী, এই হলো ভাগীরথী, এই হলো অলোকনন্দা। ভাগীরথী এবং অলোকনন্দার যে মিলিত ধারা, এই যে সেই মিলিত ধারা, এই যে আমাদের পবিত্র গঙ্গা। ঠিক আছে, এই যে গঙ্গা। তাহলে এই যে গঙ্গা প্রবাহিত হয়ে এসছে, গঙ্গা আমরা অলরেডি পড়ে ফেলেছি। তো এই যে দেখো গঙ্গার সঙ্গে মিলিত হয়ে যমুনোত্রী হিমবাহ এখানে আছে। সেই যমুনোত্রী গ্লেসিয়ার থেকে যমুনা নদী এই যে শুরু হয়েছে, এই যে যমুনা নদী এসে এখানে এসে আবার গঙ্গা নদীর সাথেই মিলেছে এলাহাবাদে, অর্থাৎ প্রয়াগরাজে এসে। প্রয়াগরাজ যেটা এলাহাবাদ, সেখানে এসে আবার যমুনা নদী গঙ্গা নদীর সাথে মিশে গেছে। তাহলে আমরা যদি বলি যে গঙ্গা নদীর সব থেকে বড় ট্রিবিউটারির নাম কি, তো গঙ্গা নদীর সব থেকে বড় ট্রিবিউটারি হচ্ছে যমুনা নদী। তো আজকে আমরা সেই যমুনা রিভার বেসিনই দেখব। তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা যমুনা রিভার বেসিনের ছবি। তাহলে যমুনা নদী দেখার সাথে সাথে আমরা যমুনা নদীর যে ট্রিবিউটারি গুলো আছে, যেমন চম্বল আছে, সিন্ধ আছে, বেতোয়া আছে, দশান আছে, কেন আছে, হ্যাঁ, বানাস আছে, কালিসিন্ধে আছে, এই সমস্ত নদীগুলোকে আমরা দেখব। তাহলে যমুনা নদীকে আলাদা করে আমি এটা ক্লাস দিচ্ছি এই কারণেই যে যমুনা নদী পড়ার সঙ্গে সঙ্গে, যমুনা নদীর ট্রিবিউটারি গুলোকে পড়ার সাথে সাথে আমরা উত্তর ভারতের যে নদ নদীগুলো রয়েছে, সেই উত্তর ভারতের নদ নদীটার ম্যাক্সিমামটা আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। ওকে, আর বাকি যে পার্টটা থাকছে সেটা আমরা পেনিনসুলার রিভার যখন পড়বো, পেনিনসুলার রিভারের মধ্যে সেটা ক্লিয়ার হবে। ওকে, তো এখন পিকনিকের সিজন, চারিদিকে গান বাজনা বাজছে, সেই সাউন্ডগুলো একটু আসতে পারে, সো এটা তোমরা একটু দেখে নিও। ওকে, হেডফোন ইউজ করে যদি কথাটা ভালো শোনা না যায়। ঠিক, চলো। সবার প্রথমে যমুনা নদী সম্পর্কে কিছু ফ্যাক্টস। যেমন সবার প্রথম পয়েন্ট হচ্ছে ইট অরিজিনেটস ফ্রম যমুনোত্রী গ্লেসিয়ার। তাহলে একটু আগেই বললাম যমুনা নদী যমুনোত্রী গ্লেসিয়ার থেকে সৃষ্টি হয়। সেটা কোথায় অবস্থিত? সাউথ ওয়েস্টার্ন স্লোপস অফ বান্দারপুচ পিক, যেটা মুসৌরিতে যেটা বান্দারপুচ মানে বানরের লেজ, বান্দারপুচ পিক যেটা রয়েছে, চূড়া রয়েছে, তার কাছাকাছি থেকে যমুনোত্রী গ্লেসিয়ার থেকে যমুনা নদী সৃষ্টি হয়। এই যমুনা নদী উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং দিল্লি হয়ে এলাহাবাদ দিয়ে হয়ে উত্তরপ্রদেশের এলাহাবাদে গিয়ে ত্রিবেণী সঙ্গমের কাছে গঙ্গার সাথে মিলিত হয়। ওকে, এটা হচ্ছে দ্য লার্জেস্ট ট্রিবিউটারি অফ দ্য গঙ্গা ইন দ্য নর্দার্ন প্লেন্স, অর্থাৎ উত্তরের সমভূমি অঞ্চলে গঙ্গা নদীর সব থেকে বড় ট্রিবিউটারি হচ্ছে যমুনা নদী। ঠিক, ইটস মেইন ট্রিবিউটারি ইন দ্য আপার রিচেস ইজ দ্য টন্স। এবং এই যমুনা নদীর যে মেইন ট্রিবিউটারি কথা যদি বলি, তাহলে যমুনা নদীর মূল যে ট্রিবিউটারি সেটার নাম হচ্ছে টন্স নদী। কেন টন্স নদী? কারণ টন্স নদী হচ্ছে যমুনা নদীর, এই সমস্ত নদীগুলো সম্পর্কে আমরা আজকের ক্লাসেই বিস্তারিত পড়ব, কিন্তু তার আগেও বলি যে যমুনা নদীর যে ম্যাক্সিমাম ওয়াটার রিসোর্স সেটা কিন্তু এই টন্স রিভার থেকেই আসে। ঠিক আছে, তাহলে এই টন্স যেটা সৃষ্টি হয়েছে কোথায়? বান্দরপুঞ্জ গ্লেসিয়ার থেকে টন্স নদী সৃষ্টি হয়ে যমুনার সঙ্গে মিলেছে যমুনোত্রী গ্লেসিয়ারের কাছাকাছি জায়গায়। ঠিক আছে, ইট জয়েন্টস যমুনা বিলো কালসি রিভারের নিচে এটা যমুনার সঙ্গে মিশে যাচ্ছে টন্স নদীটা। আচ্ছা, at this site the water carried by Tons is twice the water carried by যমুনা। তার মানে যেখানে এসে কালসি রিভারের নিচে যেখানে এসে যমুনার সাথে টন্সের মিলন ঘটছে, সেইখানে বলা হচ্ছে যে যমুনা নদীর থেকে দ্বিগুণ জল এই টন্স নদী নিয়ে যমুনাকে দিচ্ছে। ওকে, দ্য টোটাল লেন্থ অফ যমুনা ফ্রম ইটস অরিজিন টু এলাহাবাদ, অর্থাৎ প্রয়াগরাজ মানে তার যে সৃষ্টি যেখান থেকে হয়েছে যমুনা নদীর, অর্থাৎ যমুনোত্রী গ্লেসিয়ার থেকে
এলাহাবাদ পর্যন্ত মানে প্রয়াগরাজ পর্যন্ত যেখানে গঙ্গার সাথে মিশলো, সেখানে টোটাল লেন্থ হচ্ছে 1376 কিমি। তার মানে বিশাল একটা আয়তনযুক্ত রিভার আমরা এখানে দেখতে পাচ্ছি। It creates the highly fertile alluvial Ganga Jamuna doabs between itself and Ganges in the Indo-Gangetic plain. Okay, the cities of Baghat, Delhi, Noida, Mathura, Agra, Firozabad, Itawa, হামিরপুর, এলাহাবাদ এই যমুনা নদীর তীরে অবস্থিত। তাহলে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে যমুনা নদীর তীরে কোন কোন শহর অবস্থিত? তো বাগপত, দিল্লি, নয়ডা, নদিয়া তো গঙ্গা নদীর তীরে, নয়ডা, মথুরা, আগ্রা, ফিরোজাবাদ, ইটাওয়া, হামিরপুর এই সমস্ত যে শহর সেটা যমুনা নদীর তীরে অবস্থিত। আসো মেজর ট্রিবিউটারি কথা যদি বলো, তাহলে দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ যে এর মেজর ট্রিবিউটারি গুলো একটু দেখে নাও। যে মেজর ট্রিবিউটারির মধ্যে টন্স রয়েছে, গিরি রয়েছে, হিন্দন, চম্বল, আবার চম্বল নদী যেটা, এই দেখো চম্বল নদী, এই যে এই চম্বল নদী বিশাল এক নদী যমুনা নদীর ট্রিবিউটারি হিসাবে। এবং এই চম্বল নদীকে যারা জল দিয়ে পুষ্ট করছে, তো চম্বল নদীর যারা ট্রিবিউটারি তার মধ্যে আছে বানাস, কালিসিন্ধ, পার্বতী ইত্যাদি। তারপরে এই দেখো সিন্ধ নদী, এই যে সিন্ধ নদী। তারপরে আছে দেখো বেতওয়া, এই যে বেতওয়া নদী, বেতওয়ার শাখা নদী একটা আছে বড়, সেটা হচ্ছে দসান। তারপরে আছে কেন। তো এই যে যাবতীয় যমুনা নদী এবং তাদের সাথে যে শাখা নদীগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা এখানে কিন্তু পড়ে নেব। ঠিক আছে, চলো সবার প্রথমে টন্স রিভারের কথা পড়ো। দ্য টন্স ইজ দ্য লংগেস্ট ট্রিবিউটারি অফ যমুনা রিভার and its flow through Garhwal, the western part of Himalayan state of Uttaranchal. উত্তরাঞ্চল মানে উত্তরাখণ্ড। তাহলে উত্তরাখণ্ড বা উত্তরাঞ্চলের গাড়ওয়াল থেকে শুরু করে মোটামুটি যমুনা নদীর একটা বিরাট বড়, সব থেকে যদি বলা হয় যমুনা নদীর সব থেকে বড় লংগেস্ট ট্রিবিউটারি কোনটা, দ্যাট ইজ টন্স। দ্য রিভার অরিজিনেটস অ্যাট অ্যান এলিভেশন অফ 3900 মিটার, অর্থাৎ 3900 মিটার হিমালয়ের উচ্চতা বিশিষ্ট জায়গা থেকে। হ্যাঁ, কিন্তু টন্স নদী সৃষ্টি হয়েছে বান্দারপুস গ্লেশিয়ার থেকে। হ্যাঁ, এবং এটা মিশেছে যমুনা নদীর সঙ্গে কালশির নিচে দেহরাদুন উত্তরাখণ্ডে এসে। ওকে, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেজর পেরিনিয়াল ইন্ডিয়ান হিমালয়ান রিভার্স। এটা হচ্ছে হিমালয়ের একটি মানে সব সময় জল থাকে যেহেতু গ্লেশিয়ার থেকে সৃষ্টি হয়েছে। আচ্ছা, ইট ইজ দ্য বিগেস্ট ট্রিবিউটারিজ অফ দ্য যমুনা, অর্থাৎ যমুনা নদীর সব থেকে বড় ট্রিবিউটারি হচ্ছে টন্স নদী। এবার আসো গিরি নদী। গিরি রিভার, দ্য গিরি ইজ অ্যান ইম্পর্টেন্ট ট্রিবিউটারি অফ দ্য যমুনা রিভার। ইট ইজ দ্য মেইন সোর্স অফ ওয়াটার ইন দ্য সাউথ ইস্টার্ন হিমাচল প্রদেশ, অর্থাৎ সাউথ ইস্টার্ন হিমাচল প্রদেশে মূল যে জলের যোগানটা দেয় এই গিরি নদী দেয়। দ্য গিরি ইজ ফেমাস ইন দ্য জাব্বল রোডু hills that rise from Cooper Peak just above Jabbal town after flowing across the heart of Shimla Hills and then flows down in the southwestern direction, dividing the Srimaru district into equal two parts, okay, that are known as Kisgiri and Transgiri region, and joins Jamuna upstream of Poanta below Mukampur. ঠিক, এবার আসো হিন্দন নদী। হিন্দন রিভার ইজ অ্যান ইম্পর্টেন্ট ট্রিবিউটারি অফ যমুনা রিভার। ইনফ্যাক্ট দিস রিভার, এই যে ম্যাপটা প্রোভাইড করেছি আমি তোমাদের, এইখানে সব নদীগুলো তোমরা দেখতে পারবে। ইনফ্যাক্ট দিস রিভার ইজ আ স্যান্ডউইচ বিটুইন টু মেজর রিভার্স, অর্থাৎ গঙ্গা এবং যমুনা। গঙ্গা এবং যমুনা নদীর মাঝখানে, মানে ডান দিকে যমুনা নদী, বাম দিকে গঙ্গা নদীর মাঝখান দিয়ে স্যান্ডউইচের মতন এই হিন্দন রিভারটা রয়েছে। হিন্দন অরিজিনেটস ফ্রম আপার শিওয়ালিক। আপার শিওয়ালিক থেকে অরিজিনেশন হচ্ছে। ইট ইজ আ পিওরলি রেন ফেড রিভার উইথ আ catchment area of about 7083 square km. This river has a total run of about 400 meter, এটা 400 মিটার, 400 মিটার নয় কিলোমিটার, 400 কিলোমিটার দীর্ঘ একটি নদী। The width of Hindon river ranges from 20 মিটার to 160 মিটার, মানে হিন্দন নদী কোথাও 20 মিটার চওড়া আবার কোথাও 160 মিটার চওড়া। ঠিক আছে, এবার আসো চম্বল নদী।
চম্বল নদীটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউকে খুব গুরুত্বপূর্ণ, কারণ চম্বল নদীর উপরে কতগুলো বাঁধ রয়েছে, যেটা পাওয়ার হাইড্রো পাওয়ার প্রজেক্ট রয়েছে। চম্বল রিভার ইজ অলসো নোন অ্যাজ চর্মানবতী ইয়া চর্মবতী। চম্বল নদীকে চর্মানবতী বা চর্মবতীও বলা হয়ে থাকে। The 960 কিমি long Chambal River originates from Janapao Hills of the Vindhya Range. বিন্ধ্য পর্বতের জানাপাও হিলস থেকে চম্বল নদী সৃষ্টি হয়েছে। 15 কিমি ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ মাও ইন ইন্দোর ডিস্ট্রিক্ট ইন মধ্যপ্রদেশ, এখানে অরিজিনেশন। ইউটিলাইজড ফর হাইড্রো পাওয়ার জেনারেশন, হাইড্রো পাওয়ার জেনারেশনের জন্য উত্তর ভারতের যে বিদ্যুতের যোগান সেটা আমরা কিন্তু চম্বল নদী থেকেই দেখতে পাই, কারণ চম্বল নদীর ওপরেই গান্ধী সাগর ড্যাম রয়েছে, রানা প্রতাপ সাগর ড্যাম রয়েছে, জওহর সাগর ড্যাম রয়েছে এবং কোটা ব্যারেজ রয়েছে। ঠিক একটা কথা মাথায় রাখবা, ড্যামের ক্ষেত্রে যদি পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে যে সাগর সাগর কথাগুলো যুক্ত থাকলেই কিন্তু চম্বল নদী উত্তর করে দেবে, ঠিক আছে, সাগর কথাটা যুক্ত থাকলে। The river flows much below its banks due to severe erosion because of poor rainfall, and numerous deep ravines have been formed in Chambal Valley, giving rise to badland topography, that is arid landforms. এই চম্বল নদীর উপরে যে ড্যামস গুলো রয়েছে, দ্যাট ইজ গান্ধী সাগর ড্যাম, ইট ইজ দ্য ফার্স্ট অফ দ্য 4 ড্যামস। মানে চম্বল নদীর উপরে 4টি ড্যাম রয়েছে, গান্ধী সাগর ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম, জওহর সাগর ড্যাম আর হচ্ছে কোটা ব্যারেজ, ঠিক আছে, মানে কোটা ড্যাম। তো এই যে 4টে ড্যাম রয়েছে, তো এই 4টে ড্যামের মধ্যে সব থেকে প্রথম যে ড্যামটা করা হয় সেটা হচ্ছে গান্ধী সাগর ড্যাম করা হয়, যেটা কিনা অবস্থিত রাজস্থান আর মধ্যপ্রদেশের বর্ডারে এই গান্ধী সাগর ড্যাম অবস্থিত। রানা প্রতাপ সাগর ড্যাম ইজ আ ড্যাম লোকেটেড 52 কিমি ডাউনস্ট্রিম অফ গান্ধী সাগর। গান্ধী সাগর থেকে 52 কিমি ডাউনস্ট্রিমে গেলে আমরা দেখতে পাবো যে এই রানা প্রতাপ সাগর ড্যাম অবস্থিত। and across the Chambal River in Chhattisgarh district of Rajasthan, চিত্তরগড় ডিস্ট্রিক্ট, রাজস্থানের চিত্তরগড়ে আমরা রানা প্রতাপ সাগর ড্যাম দেখতে পাবো। তার থেকে যখন আরো 26 কিলোমিটার নিচে আসবো, মানে যমুনা নদীর দিকে আসবো, সেখানে আমরা দেখতে পাবো জওহর সাগর ড্যাম রয়েছে। জওহর সাগর ড্যাম, হ্যাঁ, তো এটা মোটামুটি তোমার থার্ড ড্যাম। এটা জওহর সাগর ড্যামটা হচ্ছে চম্বল নদীর উপরে তৈরি করা তৃতীয় ড্যাম ইন দ্য সিরিজ অফ চম্বল ভ্যালি প্রজেক্টস, লোকেটেড 29 কিমি আপস্ট্রিম অফ কোটা। কোটা থেকে 29 কিমি আপস্ট্রিম এবং রানা প্রতাপ সাগর থেকে 26 কিমি ডাউনস্ট্রিমে তৈরি হয়েছে। আর দ্য কোটা ব্যারেজ ইজ দ্য ফোর্থ ইন দ্য সিরিজ অফ চম্বল ভ্যালি প্রজেক্টস, located about 0.8 কিমি আপস্ট্রিম দ্য কোটা সিটি ইন রাজস্থান। কোটা থেকে মোটামুটি 800 মিটারের আপস্ট্রিমেই এই কোটা ব্যারেজ তৈরি করা হয়েছে। ওয়াটার রিলিজড আফটার পাওয়ার জেনারেশন অ্যাট গান্ধী সাগর ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম, জওহর সাগর ড্যাম ইজ ডাইভার্টেড বাই কোটা ব্যারেজ। কোটা ব্যারেজটা তৈরি করার মূলেই হচ্ছে এই যে রাজস্থান এবং মধ্যপ্রদেশ এই দুটো রাজ্যকে চাষাবাদের জন্য জল দিতে হবে, বোঝা যাচ্ছে কিনা? রাজস্থান এবং মধ্যপ্রদেশকে জল দেবার জন্য এই কোটা ব্যারেজকে তৈরি করা হয়েছে। অর্থাৎ গান্ধী সাগর ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম, জওহর সাগর ড্যাম থেকে যে জলগুলোকে ছাড়া হচ্ছে সেই জলগুলোকে ডিভাইড করে দেওয়ার জন্য কোটা ব্যারেজ তৈরি করা হয়েছে। কোটা ব্যারেজ থেকে কিছুটা জল মধ্যপ্রদেশের জন্য, কিছুটা জল রাজস্থানের জন্য দিয়ে দেওয়া হচ্ছে। ওকে, এর সাথে একটা জিনিস মনে রাখবে যে কেওলাদেব ন্যাশনাল পার্ক ইজ সাপ্লাইড উইথ ওয়াটার ফ্রম চম্বল রিভার ইরিগেশন প্রজেক্ট। চম্বল নদীর থেকেই জল নিয়ে কিন্তু কেওলাদেব ন্যাশনাল পার্ককে সমৃদ্ধ করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো বানাস রিভার। চম্বল নদীর 3টি বড় বড় ট্রিবিউটারি রয়েছে, বানাস, কালিসিন্ধ আর হচ্ছে পার্বতী। বানাস নদীর যে শব্দের ভাষা সেটার মানে হচ্ছে বন কি আশা, মিনিং হোপ অফ ফরেস্ট। তো সেই বন কি আশা মানেই বানাস। অরিজিনেটস ইন দ্য আরাভালি রেঞ্জ ইন রাজসামন্দ ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। রাজস্থানের যে আরাভালি রেঞ্জ সেখান থেকে বানাস নদীর সৃষ্টি হচ্ছে। দ্য সিটিজ
of Nathwara, Javanpur, Tonk lie on the river bank. Its entire course is in Rajasthan only. বানাস নদী টোটালটাই রাজস্থানের মধ্যে রয়েছে, তারপরে সেটা চম্বল নদীর সঙ্গে মিশছে। কালিসিন্ধ flows in the Malwa region of Madhya Pradesh that joins the Chambal river near Savai Madhopur in Rajasthan. কালিসিন্ধ মধ্যপ্রদেশ থেকে সৃষ্টি হয়েছে। এরপর পার্বতী নদী, ইট অরিজিনেটস ইন দ্য নর্দার্ন স্লোপস অফ বিন্ধ্যা রেঞ্জ ইন মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের বিন্ধ্যা রেঞ্জ থেকে এই পার্বতী নদী সৃষ্টি হচ্ছে। ফ্লোজ থ্রু কোটা ডিস্ট্রিক্ট অ্যান্ড ঝালর ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। রানস অ্যাবাউট 436 কিমি and has a catchment area of nearly 3,770 square miles. Joins the right bank of the Chambal. চম্বলের ডান তীরে এসে এটা ট্রিবিউট হচ্ছে। The city of Guna, মধ্যপ্রদেশ, lies on it. পার্বতী রিভার। ঠিক, চলো এরপর সিন্ধ নদী। The Sindh originates on the Malwa Plateau in Vidisha district. বিদিশা ডিস্ট্রিক্টের মালবা প্লেটো থেকে এর অরিজিনেশন হচ্ছে। ফ্লোজ নর্থ ইস্টে ফ্লো হচ্ছে থ্রু দ্য ডিস্ট্রিক্টস অফ গুনা, অশোকনগর, শিবপুরি, দাতিয়া, গ্বালিয়র অ্যান্ড ভিন্ড ইন মধ্যপ্রদেশ। জয়েন দ্য যমুনা রিভার ইন ইটাওয়া ডিস্ট্রিক্ট, উত্তরপ্রদেশ। ইটাওয়াতে সে সিন্ধের সাথে, যমুনা নদীর সাথে সিন্ধ মিশছে। ফ্লোজ থ্রু মধ্যপ্রদেশ অ্যান্ড উত্তরপ্রদেশ। বেতোয়া নদী এর আরেকটা নাম হচ্ছে বেত্রাবতী। বেতোয়া নদীর আরেকটি নাম বেত্রাবতী। রাইজেস ইন দ্য বিন্ধ্যা রেঞ্জ নর্থ অফ হোসাঙ্গাবাদ ইন মধ্যপ্রদেশ। দ্য কনফ্লুয়েন্স অফ দ্য বেতোয়া অ্যান্ড যমুনা রিভার টেক্স প্লেস ইন হামিরপুর টাউন ইন উত্তরপ্রদেশ। দশান, বেতোয়া নদীর একটা মেইন ট্রিবিউটারি হচ্ছে দশান নদী। তো রাজঘাট ড্যাম এই নদীর উপরে অবস্থিত, কিন্তু মাথায় রাখবে রাজঘাট ড্যাম, ইট ইজ সিচুয়েটেড অন বেতোয়া রিভার। দশন নদীর কথা যদি বলতে হয় তাহলে ইট ইজ দ্য রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ দ্য বেতোয়া রিভার, অরিজিনেটস ইন রাইসেন ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ আর ফ্লোজ থ্রু উত্তরপ্রদেশ অ্যান্ড মধ্যপ্রদেশ। তো ম্যাপটা অবশ্যই দেখে নেবে পাশে, ঠিক আছে? আমি ম্যাপটাকে প্রিন্ট করে নেবে, এই যে নোটগুলো সুন্দর করে প্রিন্ট করবে। আমি যে টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে তোমাদের সবার জানা থাকা উচিত, এই ভিডিও ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম গ্রুপ দিয়ে দিচ্ছি। আর টেলিগ্রাম গ্রুপে এই যে ছবিগুলো, এই ছবিগুলো সব কিন্তু আমি ওখানে প্রোভাইড করে দিব, ঠিক আছে? চলো এবার কেন নদী দেখে নাও। দ্য কেন রিভার অরিজিনেটস ফ্রম দ্য স্লোপস অফ কাইমুর রেঞ্জ ইন জবলপুর ডিস্ট্রিক্ট ইন মধ্যপ্রদেশ। মার্জ উইথ যমুনা নিয়ার ফতেহপুর ইন ইউপি। দ্য কেন ভ্যালি separates Riba Plateau from the Satna Plateau. The Ken River passes through Penna National Park. খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, পেন্না ন্যাশনাল পার্কের যে ওয়াটার রিসোর্স সেটা প্রোভাইড করে এই কেন নদী। তো যমুনা নদীর তীরবর্তী যে বিখ্যাত জায়গাগুলো রয়েছে, মানে যে স্টেটগুলো রয়েছে, সিটিসগুলো, স্টেটগুলো দেখে নাও আগে। যমুনা নদী উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি এই কয়টি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এবং যমুনা নদীর তীরে দিল্লি, নয়ডা, মথুরা, আগ্রা, ফৈজাবাদ, ইটাওয়া, কালপি, হামিরপুর, প্রয়াগরাজ এর তীরে রয়েছে, ঠিক আছে? তো মোটামুটি এই ছিল তোমাদের যমুনা সম্পর্কে বলার। তো এটুকুন হলো। এর নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো, লাইভ ক্লাস হবে, এটা আমি রেকর্ডেড ক্লাস দিচ্ছি, কিন্তু নেক্সট যে লাইভ ক্লাসটা হবে সেই নেক্সট লাইভ ক্লাসে কিন্তু আমরা পড়বো হচ্ছে পেনিনসুলার রিভার সম্পর্কে আমরা পড়বো, পেনিনসুলার রিভার, ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই থাকলো। ভালো থেকো সবাই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।